অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে কিভাবে মলা মাছের চচ্চড়ি রান্না করি। মলা মাছের চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে মলা মাছগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর তাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো তার মাঝে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তবে খুব কড়া ভেজে নেব না, মোটামুটি মাঝারি করে মাছগুলোকে ভেজে নেব। তবে এই ছোট মাছ রান্না করতে গেলে মাছগুলো কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। যদি এইভাবে কেউ উল্টাতে না পারেন তাহলে খুব সাবধানে নাড়াচাড়া করবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে মাঝারি মতো ভেজে নেব। একদম বাদামি করে ভাজবো না, মোটামুটি ভাজা হলেই মানে কাঁচা গন্ধটা দূর হলেই তার মাঝে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে তারপর নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মাঝে দিয়ে দেব কাঁচা পাকা টমেটো। কাঁচা পাকা টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। তার মাঝে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমি একটু মশলাগুলোকে কষিয়ে নেব। টমেটো সেদ্ধ হয়ে টমেটো থেকেই পানি উঠবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। যখন দেখব যে টমেটোর উপরে তেল উঠতে শুরু করে দিয়েছে তখন তার মাঝে দিয়ে দেব ভেজে রাখা মলা মাছগুলো। মলা মাছগুলো দিয়ে দেখুন আমি কীভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার এটাতে খুন্তি ব্যবহার করতে হয়নি। আপনারা যদি এইভাবে না পারেন তাহলে খুন্তি ব্যবহার করে খুব সাবধানে মাছগুলো উল্টাপাল্টা করে নেবেন। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে উপর থেকে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। হয়ে গেল আমার মলা মাছের চচ্চড়ি। মলা মাছ কিন্তু মাথাটা রাখলে অনেক সময় তেতো লাগে, তাই আমি মলা মাছের মাথাটাকে ফেলে দিয়েছি। কিন্তু একেবারে ফেলে দিইনি, ওই মলা মাছের মাথাগুলো আলাদা ভাজি করে নেব, তারপর ভাতের সাথে খেয়ে নেব। আশা করি সবার ভালো লাগবে। অনুমানের রান্নার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।